2009 থেকে 7 বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান। তার সময়কালেই ঘটে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা। 2016 সালের 15 মার্চ এর দায়ে পদত্যাগ করেন তিনি। এবার তার বিরুদ্ধে এলো নতুন অনিয়মের খবর। ব্যাংক থেকে মর্টগেজ নেয়া জমিতে বাস্তবে কোনো ভবন না থাকার পরেও স্থাপনা দেখিয়ে জনতা ব্যাংক থেকে এননটেক্স গ্রুপের নামে প্রায় 297 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়। ঋণ নেওয়ার জন্য বানানো হয়েছে ভুয়া কাগজপত্র। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, তৎকালীন জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাত সহ মোট 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব কার্যালয়ে মহাপরিচালক বলেন, 2022 সালের ঋণ অনিয়ম নিয়ে দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তখন মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তবে নতুন অনুসন্ধানে অনিয়মের প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। 297 কোটি 38,87,296 টাকা আত্মসাতের অপরাধে বাংলাদেশ ব্যাংকের ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকার বিরুদ্ধে দণ্ডবিধি 409, 420, 467, 468, 471, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে প্রায় 11 কোটি টাকা অবৈধভাবে অর্জনের দায়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী, কন্যা ও ছেলের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া 9 কোটি টাকার অবৈধ সম্পদ ও 425 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুকের বিরুদ্ধে। কিন্তু বেনজির সহ অনেকেই দেশ থেকে পলাতক আছেন। দুদক মহাপরিচালক জানান, তাদের ফিরিয়ে আনার জন্য সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছেন তারা। যারা বিদেশে পলাতক আছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক, এবং আমাদের যারা এই শুধু আমরা আমাদের মামলাতে তদন্ত করছি না, আরও আইন প্রয়োগকারী সংস্থা তারাও অনেক মামলা তদন্ত করছেন। সবাই চেষ্টা করছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদক প্রায় শতাধিক মামলা ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।